চামড়ার যে চাহিদা, সেই চাহিদাটা নন কমপ্লায়েন্টের কারণে এই সেক্টরটাকে আমরা যেহেতু কমপ্লায়েন্ট করার চেষ্টা করছি, এবং 2017 সালে যখন হাজারীবাগ থেকে চামড়া শিল্প অতি হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করা হয়, তখন উদ্দেশ্য ছিল যে এটিকে একটি পরিবেশ বান্ধব, একটি কমপ্লায়েন্ট ট্যানারি ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলা। কিন্তু বিভিন্ন কারণেই এটি কমপ্লায়েন্ট হয়নি। আজকে আমরা তৈরি পোশাক খাতে কেন এত ভালো করছি, আপনারা জানেন যে প্রায় 264টা প্রতিষ্ঠান আছে, ফ্যাক্টরি আছে, যারা লিড সার্টিফাইড, ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিলের যে লিড সার্টিফিকেশন। আর ট্যানারি ক্ষেত্রে বা লেদার সেক্টরের ক্ষেত্রে আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে এলডব্লিউজি সার্টিফিকেশন। এখন এই সার্টিফিকেশন বাংলাদেশের অল্প কয়েকটা প্রতিষ্ঠান সার্টিফাইড, গোল্ড সার্টিফাইড আছে 4-5টার মতো, টোটালি 7-8টা প্রতিষ্ঠান আছে এলডব্লিউজি সার্টিফাইড। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা ভারত, পাকিস্তান, অন্যান্য দেশগুলোতে কিন্তু এলডব্লিউজি সার্টিফিকেশনের ফ্যাক্টরির সংখ্যা অনেক বেশি। তাহলে এই 2017 সালে যে রিলোকেশনটা হলো, সেইখানে এটাকে কেন আমরা এই কমপ্লায়েন্ট হিসেবে গড়ে তুলতে পারিনি? এবং আপনার উপস্থাপনায়ও আসছে যে সেখানে যে কেন্দ্রীয় অর্থাৎ সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেটি যে কাঙ্ক্ষিত মাত্রায় অর্থাৎ এলডব্লিউজি স্ট্যান্ডার্ডে সেটি এখনো আসেনি। আপনারা জানেন যে এটির যে ক্যাপাসিটি সেটি হচ্ছে কাগজে কলমে 25,000 কিউবিক মিটার হলেও এলডব্লিউজি ওনারা অডিট করে দেখেছে এটা 15 থেকে 16,000 কিউবিক মিটার এটি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করতে পারে। তার মানে এই যে পিক সিজন, যখন কোরবানির ঈদ হয়, তখন 40 থেকে 50,000 কিউবিক মিটার বর্জ্য শোধন করার একটা চাহিদা থাকে। তাহলে বাকিটুকু কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারছি না। এই বহির্বিশ্বে এই যে বার্তাটা, আমরা যদি ইউরোপিয়ান বায়ারের কথা বলি, আমেরিকান বায়ারের কথা বলি, সেখানে কিন্তু তারা এই নন কমপ্লায়েন্টের কারণে এই চাহিদাটা আমাদের কিন্তু হচ্ছে না। এবং কিছু কিছু ফ্যাক্টরি আছে, আপনারা জানেন যে এখানে ডক্টর মিজান আছেন, বিটি এর মিজান ভাই আছেন, ওনারা টেকনিক্যাল বিষয়টা আরো ভালো বলতে পারবেন। যেটি হচ্ছে যে যেমন অ্যাপেক্স ট্যানারি, ওনাদের যে সবিপুরে যে ট্যানারিটা সেটি গোল্ড সার্টিফাইড, কিন্তু সাভার শিল্পনগরীতে ওই শিল্পনগরীর চামড়া কিন্তু তারা ব্যবহার করতে পারে না। তাহলে ওনাদের যে এই অতিরিক্ত যখন চামড়ার চাহিদা হয়, কারণ ওই সফিপুরের যে ট্যানারি, তার বাইরে যে আরো যে চামড়ার চাহিদা, সেটি তারা অস্ট্রেলিয়া বা ব্রাজিল থেকে চামড়া এনে চামড়াজাত পণ্য বা ফুটওয়্যার কিন্তু এক্সপোর্ট করতে হয়। আপনি দেখেন, আপনি রিফ লেদার বা আমাদের ওই সার্ফ লেদার, ওনাদের যারা গোল্ড সার্টিফাইড ওই ফ্যাক্টরিগুলোতে গিয়ে দেখেন তাদের চামড়ার ডিমান্ড অনেক বেশি। তারা বায়ারদের, ইউরোপিয়ান বায়ার বা অন্যান্য বায়ারদের তারা চাপ সামলাতে পারে না, এত বেশি পরিমাণে ডিমান্ড আছে। সুতরাং এই নন কমপ্লায়েন্টের কারণেই আসলে আমরা পিছিয়ে আছি। 2016-17 সালে আমাদের এই সেক্টরের এক্সপোর্ট আর্নিং ছিল $1.24 বিলিয়ন। আজকে 24-25 যে অর্থ বছর শেষ হলো, সেই অর্থ বছরে আমরা দেখলাম এটি স্লাইটলি ওভার $1.1 বিলিয়ন। অথচ এই মার্কেটটা 2016-17 সালে 300 থেকে $350 বিলিয়ন ওয়ার্ল্ড মার্কেট ছিল, সেটি এখন 500 থেকে $550 বিলিয়ন মার্কেট। কিন্তু আমরা সেই অনুযায়ী এগোতে পারিনি এই নন কমপ্লায়েন্টের কারণে।